লোকজন যত কম আসবে ততই আমাদের জন্য, রোগীদের জন্য ভালো হবে। আমরা শুরুতে একটা জিনিস জানেন যে এইরকম একটা ঘটনা ঘটবার পরে সারা দেশ থেকে মানুষ উৎকণ্ঠা উদ্বিগ্ন নিয়ে এখানে এসেছে। আমাদের পক্ষ থেকে আমরা শুরুতেই বারে বারে এই ব্রিফিংটা করছি এবং আপনাদের জন্য বলি, যারা যারা ভিআইপি লোকজন বা পলিটিক্যাল লোকজন অথবা অন্যরা আসছেন তারা কিন্তু কেউ রোগীদের কাছে যাচ্ছেন না। এবং আমরা আমাদের ইভেন আমাদের স্যাররাও কেউই রোগী দেখতে যান নাই, শুধুমাত্র আমরা যারা হসপিটালের সার্ভিস প্রোভাইডার তারাই শুধু রোগীর কাছে যাচ্ছে। এবং আমি আপনাদের মাধ্যমে এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, আপনাদের মাধ্যমে আপনারা সবাইকে অনুরোধ করবেন, দেশবাসীকে অনুরোধ করবেন, তারা সবাই দোয়া করুক আমরা যাতে ঠিকমতো চিকিৎসা দিতে চাই। এবং এই হসপিটালের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী কোনো অভিভাবককে কাউকেই এদের জন্য চিকিৎসার জন্য কোনো কিছু বাইরে থেকে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। সুতরাং তাদের বাইরে থেকে যে সাপোর্ট, সেই সাপোর্টটা দরকার নাই। তো আমরা আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই, আপনারাও আহ্বান জানান অযথা যেন এই হসপিটালে ভিড় না করে। কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন, যার স্বজন এখানে আহত হয়ে আছে তারা সবাই এই খোঁজটা নিতে চাইবে। তাদের প্রতি আমরা অমানবিক আচরণও করতে চাই না বা করতে আমরা পারি না। সে কারণে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, স্কাউট আছে, তাদের সবাইকে আমরা বলেছি তাদের সঙ্গে অত্যন্ত মানবিক আচরণ করে তাদেরকে বুঝিয়ে বলা তারা যাতে হসপিটালের বাইরে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শুরুতেই বলেছি, আমি নিজে এবং স্যার সহ আমরা শুরুতেই বলেছি যে বার্নের রোগীদের জন্য নর্মালি প্রথম দিন কোনো রক্তের দরকার হয় না যদি আলাদা ইনজুরি না থাকে। এখানে পিওরলি বার্ন ইনজুরি, সেজন্য আমাদের আজকে কোনো রক্তের প্রয়োজন হবে না। এবং এই রক্তগুলো লাগে মেনলি আমরা বলি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। এবং এটাকে আপনি কোনোভাবেই রোগীর কাছ থেকে বা আগে নিয়ে রাখতে পারেন না, এটা নিয়ে কোনো লাভ হবে না। অর্থাৎ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমাদের এখানে এটাকে আলাদা করবার ব্যবস্থা আছে, আমাদের যে ব্লাড ট্রান্সমিশন ইউনিট আছে। সে কারণে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি আজকে ব্লাডের জন্য আপনারা কেউ থাকবেন না। যারা দিতে চান রক্ত তাদেরকে আমরা তাদের নাম, মোবাইল নাম্বার এবং রক্তের গ্রুপ দিয়ে যেতে বলেছি। আমরা ওই সেট আপে আমরা প্রয়োজন অনুযায়ী তাদেরকে ডেকে, কারণ একসঙ্গে যদি সবাই আবার কালকে চলে আসে সেটাও কিন্তু একটা প্রবলেম হবে। সেজন্য আমরা আমাদের ব্লাড ব্যাঙ্ককে ওইভাবে রেডি রেখেছি। আমরা সকালে কিছু গ্রুপকে ডাকবো, বিকালে কিছু গ্রুপকে ডাকবো। অর্থাৎ আমাদের ডাক দিলেই কেবল আপনারা আসবেন। কেউ আপনারা অনুগ্রহ করে আমাদের হসপিটালের সামনে এসে ভিড় জমাবেন না, কারণ আমরা ইতিমধ্যে যত মানুষকে নিবন্ধনে পেয়েছি আশা করি তাদেরকে দিয়ে আমাদের রক্তের যে চাহিদা সেটা পূরণ হবে। না, আপনি 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 যে কথাটা বলেছেন এই কথাটা মোটেই সত্য নয়। আমি নিজে সব কিছু দেখে আসছি। আমাদের আইসিইউতে এই মুহূর্তে যে রোগীগুলো আছে আইসিইউতে, সেগুলো আইসিইউতে দেওয়ার মতো সেগুলোকে আমরা দিয়েছি। আমরা আইসিইউতে অতিরিক্ত সিটের ব্যবস্থাও রাখা আছে, যদি প্রয়োজন হয় শিফট করার ব্যাপার আমরা অবশ্যই সেটা শিফট করব। কতটা সিট আছে? হ্যাঁ, আইসিইউ ক্যাপাসিটিটা আমাদের নর্মাল আইসিইউ ক্যাপাসিটি হচ্ছে 20টা। এর বাইরে আমাদের এইচডিউ আছে, যেটাকে আমরা বলি হাই ডিপেন্ডেন্সি ইউনিট। এবং আরেকটা কথা আপনাদের বলি যে এই জিনিসটা আপনাদের পক্ষ থেকে যেন মানুষকে এই কথাটা না বলা হয় যে আইসিইউর অভাবে রোগী হচ্ছে, কারণ আইসিইউটা সব চিকিৎসার জন্য সবার জন্য জরুরি না। না না, মানে যে পেশেন্টের দরকার হবে, যেমন আইসিইউতে আইসিইউ সম্পর্কে আমি বলি, এইচডিইউ আর আইসিইউর ব্যাপারটা হচ্ছে যে অক্সিজেন সাপোর্টের জন্য আমরা দিয়ে থাকি, আর ভেন্টিলেশনের ব্যাপারটা একেবারেই আলাদা। ভেন্টিলেশন আমার এখানে 20টা ভেন্টিলেটরি সাপোর্ট আছে, যাদের প্রয়োজন হবে। আমরা এই মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম রোগী আছে কিন্তু সবার কিন্তু ভেন্টিলেটরে দেওয়া নাই। এই রোগীগুলোকে ট্রান্সফারেবল ফ্রম আইসিইউ টু এইচডিইউ, এইচডিইউ টু আইসিইউ, অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা রোগীগুলোকে যার যেখানে নেওয়ার দরকার সেটা নিব। এইটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কোনো বিষয় নাই। ধন্যবাদ। না, স্যার অলরেডি বলেছেন আমাদের নেয়ারলি মানে 50%-এর মতো রোগী আসলে আমরা যেটাকে বলি প্রাইমারি ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। কিন্তু একটা কথা আপনাদের সবারই আপনারা জানেন, তারপরে আমরা আবারও বলছি, বার্নের পেশেন্টগুলো ইভ্যালুয়েশনের দরকার হয়। হয়তো প্রাইমারি অ্যাসেসমেন্টে আমার মনে হচ্ছে 40%, এটা রিইভ্যালুয়েশনের পরে এটা 30-এ যেতে পারে, 45-এও যেতে পারে। সেই কারণে আমরা এই সংখ্যার তত্ত্বর যে ব্যাপারটা, সেই ব্যাপারটাতে আমরা বলবো যে 50%-এর বেশি যে রোগীগুলো ভর্তি আছে তারা আমাদের প্রাইমারি ক্রিটিক্যাল কন্ডিশনে। বাকি যারা আছে তাদেরকে আপনি ক্রিটিক্যাল কন্ডিশনে না বললেও যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা 20%-এর পেশেন্ট, ইভেন 15%-এর পেশেন্ট যদি ক্রস ইনফেকশন হয় তাহলে কিন্তু সে যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে। অর্থাৎ সেপসিস ডেভেলপ করলে 5%-এর রোগীও অনেক সময় কিন্তু জীবনের আশঙ্কা থাকে। হ্যাঁ, এবং সেই কারণে আমরা বারে বারে যে কথাটা বলছি যে আমাদের এইখানে আপনারা ভিড় কম করবার জন্য আপনাদের পক্ষ থেকে আহ্বান জানাবেন। এইটা আমি মনে করি আপনাদের
জন্য অত্যন্ত একটা ভালো কাজ হবে আপনারা যদি কিছু মানুষকে মোটিভেট করে তাদের হসপিটাল থেকে দূরে রাখতে পারেন। আমাদের আপনাদের উদ্দেশ্যে আমাদের বলা, আমাদের অফিসিয়ালি আমরা কেউ রক্ত নিচ্ছি না। যারা বাইরে রক্ত দিচ্ছে বা নিচ্ছে এটা সম্পূর্ণ আমাদের এখতিয়ারের বাইরে এবং আমরা এটাকে মানে কোনোভাবে এনকারেজ করছি না। আমাদের নির্দিষ্ট ব্লাড ব্যাংক আছে, এই ব্লাড ব্যাংকে তারা রক্ত নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকের মতো এটা শেষ, আগামীকাল নেবে। এবং একই সঙ্গে ঢাকা মেডিকেলের ডিরেক্টর স্যার, ওনাদের সঙ্গে আমাদের কথা আছে, আপনারা যদি কেউ কখনো দিতে চান আগামীকাল গিয়ে সে ঢাকা মেডিকেল এবং আমাদের এখানে। বাইরে আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারা বাইরে কোথাও রক্ত দিবেন না, এটা কিন্তু মোটেই সেফ না।